আমার দাদির দাঁত নাই, দাঁত না ভাই এইজন্যই তো আমাকে আজকে ডাকা হয়েছে, দাঁত নাই। চিন্তা করছো ওসিফা দাঁতের সাথে কি মিল, মানে আজকে একজন ডক্টর আইছে, তো আবার দাঁতের ডক্টর। দাঁতের ডাক্তার, তার আর শুরুটাই হয়েছে আমাকে দাঁত দিয়া। ওয়াও, এবং খুব মানে এক্সপিরিয়েন্স একজন মানুষ এবং খুব মানে কি কম এটারে ভালো আর কি, দুনিয়াদারি অনেক দেখে ফেলাইছে, এরকম দাদির দাঁত নেই, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে রনি ভাই কি করুন, যে দাঁত না থাকলে সবসময় তো দাঁত থাকতে দাঁতে ব্যথা থাকে, এইটা থাকে ওইটা থাকে, ওইটার আপনি সমাধান করে থাকেন, তো দাঁত নাই এমন কি করণীয় কোন তো? শেষ করি কথা শেষ করি। আচ্ছা। আমার দাদির দাঁত নেই, আচ্ছা দাঁত না থাকার কারণে খাবার ঠিক মতো কিন্তু আবার খাইতে পারে না। কষ্টে বিষয়টা। এখন তাহলে আর কি ব্লেন্ডার ইউজ করতে হবে, জুস করে খেতে হবে, আর এছাড়া দাঁত লাগানো অনেক বই আছে। এখন তো আমার আবার ডাক্তারের মতো কথা বের হয়ে যাবে, ফালতু কথা বলছি। দেখছো, ডাক্তার কিন্তু যতই আমি বলেছি কুরবানির সামনে এটা রোজারিটার বাদ দিতে চুকেলা, রোজারি রোজারিটা তো আমরা খাম লোন খাই না, নাকি বলে থাকি? অথবা এনিওয়ে তুমি আপনি কি মানে ইনডাইরেক্টলি করতেছেন যে আপনি মানে খুব লোনলি ফিল করতেছেন, বাইরে বিয়ার কথা কইতে, এরকম কোনো কিছু কি? না ভাই আমি ওরকম কিছু বলি নাই, কিন্তু লজ্জা কিন্তু পাইতেছেন আপনি। শর্মাইছে। আচ্ছা কারণ আগে তো থেরাপি দিলাম না, আপনি আবার আরেক ইম্পর্টেন্ট কথা বলেন। এই আপনি বললে কেন সমস্যা থাকতে যে সমাধান হয় না। আপনি যে রাত্রে বেলা আইতে পারেন না, এটা কি এর সমস্যা জানেন আপনি? ভাই আর কইবেন না, দাঁতের, এটা দাঁতের সমস্যা। সব জায়গা থেকে দাঁতের একটা কানেকশন আমরা বাই করব। দাঁতের সমস্যা কেমনে আমি কই, আপনি ডরা দেখা গেছে কি আপনার দাঁতে দাঁত লেগে গেল, তখন ট্রু সিফাত পারলার ডক্টর লনিকে বলতে হবে টাটা বাই বাই। অনেক সমস্যা ছিল দাঁতের। অবশ্যই এখন বিদায় নেওয়ার আগে সময় যেহেতু খুবই কম, লাবিব জয়েন করে ফেলবে 11টায়, লাবিবের জন্য চেয়ার ছেড়ে দিতে হবে। তবে তার আগে অবশ্যই ডক্টর লনিকে বলতে চাই যে দাঁত নিয়ে তো অনেক ফান করলাম আমরা, আর আমাদের ফ্রেন্ড আশা করছি যে কষ্ট পাবেন না। তবে ডক্টর লনির কাছ থেকে একটা অবশ্যই থেরাপি তো আমরা নিবই, যেটার জন্য অবশ্যই মানে কোনো কিছু দাঁত নিয়ে যদি কিছু বলতে চান, মানে কিন্তু আমরা ফান করি, মানে এখন কি সিরিয়াস বলতে হবে? ডেফিনেটলি। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। তো আমাকে ইনভাইট করার জন্য অনেক থ্যাঙ্কস আপনাদেরকে। আর এতক্ষণ তো অনেক ফান করলাম, তো সিরিয়াস অ্যাডভাইস কয়েকটা দিই, যেটা সবার জন্যই কাজের। ওরাল হাইজিন ইনস্ট্রাকশন যেটা, অবশ্যই রাতের বেলায় ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে শুবেন। দিনে 2বার দাঁত ব্রাশ করবেন, সকালবেলা নাস্তা খাওয়ার পরে এবং রাতের বেলায় ঘুমানোর আগে। দাঁতের মাঝখানে আগে নাস্তা খেয়ে তারপর দাঁত ব্রাশ, এটা বেটার। তাহলে আর আমরা যে সকালবেলা উঠে যে দাঁতটা ব্রাশ করি সেটাও ঠিক, বাট নাস্তা খাওয়ার পরে করলে আরো বেটার, তাহলে ওই মলাটাও চলে গেল আর কি। আচ্ছা। আর রাতের বেলায় অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাবেন ঘুমানোর আগে। আর হচ্ছে দাঁতের মাঝখানে খাবার ঢুকলে ডেন্টাল ফ্লসের অ্যাডভাইস আমার দুষ্টামি চলে আসতেছে। আচ্ছা, আর হচ্ছে অবশ্যই দাঁতের মাড়ি ম্যাসেজ করতে হবে দিনে মিনিমাম 3বার, তাহলে দাঁতের মাড়ি সতেজ থাকবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। আর হচ্ছে অবশ্যই দিনে 3বার লবণ গরম পানি দিয়ে কুলি করে ফেলে দিবেন, খাবেন না, খেলে আবার প্রেশার বেড়ে যাবে। হালকা গরম পানি, কুসুম গরম পানি না। ঠিক আছে, অনেক এই আর ধন্যবাদ কি। ডক্টর। কই তুমি? আছে। ওকে, আজকের জন্য সিফাত পারুল এন্ড ডক্টর লনি বলছি টাটা বাই বাই এন্ড আলবিদা। আলবিদা।